रुबूबियत खुदा की है जहाँ तक, रुबूबियत खुदा की है जहाँ तक, नबुव्वत मुस्तफ़ा की है वहाँ तक। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, मुसीबत में गरीबों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला। हमारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आमीन सारा पृथिवीर जन्य रहमत स्वरूप प्रेरण करे। सुबहानाल्लाह। मासुर जन्य नबी रहमत, बागर जन्य रहमत, मुसलमाনের জন্য রহমত, কাফের জন্য রহমত। ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, তাহলে যে ব্যক্তি খানায় কাবা শরীফকে তওয়াফ করার জন্য হজ করতে গেছে, সে কি মদিনা না গিয়ে ফিরে আসতে পারবেনি? বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मदीना न देखा तो कुछ भी न देखा, देखा दे या इलाही वो मदीना कैसे बसती है, कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। मदीना में हमें पहुँचा दिया रब, कहे मुस्ताक़ हज़रत रब्बुल इज़्ज़त, दे मुझे इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन।
दे मुझे अश्क मोहम्मद और मोहम्मदियों में गिन हो मोहम्मद है मोहम्मद विरद मेरा रातो दिन देखा दे या इलाही वो मदीना किस बसते हैं कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसते हैं कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है। अल्हम्दुलिल्लाह আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতের শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে জিলহজ মাসের প্রথম জুমায় আসার এবং বসার এবং যে আল্লাহ পাক আমাকে বয়ান করার এবং আপনাদেরকে যে আল্লাহ পাক শোনার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম এবং মাইকের আওয়াজ যে পরিমাণে যাচ্ছে বড়ধনের সীমা বৈররা আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়ে এই বাংলাদেশকে এবং আমাদের অত এলাকাকে আল্লাহ পাক যে ঠান্ডাময় করে দিয়েছে সেই জন্য আমরা দ্বিতীয়বার কালিমাতুর শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে এসেছি বয়ান শুনতেছি ইবাদত করতেছি অনেকে আমরা দাখিলে মসজিদ পড়লাম তাহিয়াতুল উযু পড়েছি অনেকে সুন্নত মুআক্কাদা আদায় করেছি আবার অনেকে আমরা বয়ান শুনতেছি এই যে এখানে আসা এখানে বসা আমাদের কারো ক্ষমতা নেই বলেন আমাদের কারো কি নেই ক্ষমতা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে সুস্থ রেখে সবল রেখে হায়াতে তৈয়বা দান করে আল্লাহ পাকের গরজে আসার জন্য তৌফিক দান করেছে আমরা এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করতে পারবো না কারণ আমার মতো আপনার মতো অনেক ভাইরা গত জুমায় ছিল অনেক মা বোনেরা গত জুমায় ছিল অনেকের ছেলে মেয়ে ছিল অনেকের মা বাবা ছিল অনেকের স্ত্রী ছিল অনেকে আজকে দুনিয়া নেই ঠিক কিনা আবার যদি অনেকে থেকেও থাকে হয়তো অসুস্থতার কারণে অনেকে বিছানার মধ্যে শায়িত অবস্থায় আছে অনেকে মেডিকেলে অনেকে ডাক্তারের কাছে অনেকে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ পাক যে আমাদেরকে এখানে এনেছেন তাহলে আমাদের কারো বাহুবলে নয় আল্লাহ পাক নিজের মায়ায় মমতায় আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে এখানে আসার সুযোগ দিয়েছেন কই বলেন ই সাআদাত বজুরে বাজুয়ে নিস ই সাআদাত বজুরে বাজুয়ে নিস তান বখশর খুদায়ে বখশিন্দা তাহলে আমাদের কারো ক্ষমতা নাই আসার আল্লাহ পাক কি করেছেন আসার ক্ষমতা দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য আমরা সর্বমুহূর্তে শুকরিয়া আদায় করবো কার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়া দিবে সবাই বলে সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে মাসটি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে শাওয়াল মাসের পর মাস কি বলেন জিলহজ জিলকদা জিলহজ ঠিক কিনা তাহলে জিলকদা জিলহজ এর আগে ছিল কি রমজানের পরে শাওয়াল চারটা মাসকে বলা হয় আশহারুল হুরুম সম্মানী মাস কি মাস আরেকটা মাস কি বলুন তো সবাই
বলেন কি মাস? কন না আপনারা, সবসময় আমি কমো, আপনারা কিছু বলেন। মন্ন জানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলে দানম সালমা পয়গম্বরি। বলে হুজুর আমরা এগুলো জানিনি, জানুয়ারিতে কি আছে জানি, বুঝলেন নাই? বৈশাখে কি আছে জানি, ফেব্রুয়ারিতে কি আছে জানি, কিন্তু কোন মাস এখানে দামি এইগুলা জানি। এগুলা জানার কোনো টাইম আসেনি, বলেন এগুলা। আল্লাহ আল্লাহ, আমরা নবীর উম্মত দাবি করি, আশিক রাসূল দাবি করি, আল্লাহর বন্দা দাবি করি, কিন্তু বন্দার কাছে আমাদের নেই, ঠিক কিনা? আট হলো রজব মাস। কি মাস? রজব, এরপরে শাওয়াল, জিলকদা, জিলহজ। তাহলে আমাদের জিলকদা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? জিলহজ মাসে তো আবার কুরবানি শুরু হবে। কি হবে? তাহলে এটা জিলকদার প্রথম জুমা। কোন জুমা? তাহলে আমরা এখানে আসলাম। তাহলে এইগুলো হলো আশহারুল হুরুম, আল্লাহর দরবারে সম্মানী মাস। কি মাস? এগুলাকে সম্মানী মাস আল্লাহ বলছে কেন? এগুলাকে কাফের মুশরিক বেদিন অসম্মানী মাস মনে করত। কি হতো? যার কারণে আল্লাহ কি রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বলে দিয়েছে আশহারুল হুরুম, সম্মানী মাস জিলকদা, জিলহজ, শাওয়াল, এগুলো বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছে আল্লাহর দরবারে সম্মানী মাস কি কি? আল্লাহর হাবিব বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, শাওয়ালুন ওয়া যুলকাদাতা ওয়া যুলহিজ্জা। শাওয়াল, জিলকদা, জিলহজ। আরেকটা বললাম কি? রজব মাস। এগুলো হলো আশহারুল হুরুম, এই 4 মাসকে বলা হয়। কাফের মুশরিকরা এই মাসগুলোকে নুহসত মনে করতেন। কি মনে করতেন? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে এগুলো হলো কি? সম্মানী মাস। তা আল্লাহ যে মাসকে সম্মানী বলে সারা পৃথিবীর সবাই যদি অসম্মানী বলে কোনো লাভ হবে? বলেন। আল্লাহর হাবিব আরো বলেন, ফিল হাজ্জি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কারা করবে? এই যে হজের মাস বললাম, যেমন নাকি ইসলামের মধ্যে 5টি রুকন আছে। কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের 5টি ভিত্তি। কয়টি ভিত্তি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি করা? সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত কোনো। তাহলে এখানে ইসলামের রুকন যে 5টি, তাহলে কালিমা 1 নম্বর, 2 নম্বর নামাজ, অর্থাৎ ঈমানের পরে নামাজ। কিসের কথা আছে? কালিমা, নামাজ, এরপরে রোজা, এরপর কি? রোজা, এরপর হজ, যাকাত। তাহলে হজের মৌসুম চলে আসছে, যেখানে কি হজের আলোচনা করতো। তাহলে হজ কারা করবে? যাদের মক্কা শরীফ আপ ডাউন করার টাকা পয়সা আছে। কি আছে? মানে ইসতাতা ইলাইকুম সাবিলা। আল্লাহ হাবিব বলেন, ফিল হাজ্জি, কারা হজ করবে? মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের। ওয়ালিল্লাহি আলান নাস, কোন ব্যক্তির জন্য হজ? আল্লাহর জন্য হজ করবে কে? হাজ্জাল বাইত মানে ইসতাতা ইলাইকুম সাবিলা, ইলাইহি সাবিলা, যাদের আল্লাহ রাস্তায় আপ ডাউন করার টাকা পয়সা আছে। বর্তমানে তো কয় লাখ আপনারা জানেননি? হ্যাঁ, ও শোনা যাচ্ছে কি 7 লাখ। আগে ছিল 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ, বুঝলেন নাই? এখন হয়তো দেখি যদি হজ করতে বর্তমানে 15 দিন লাগে। কয়দিন? এমনি মেন 15 দিন, আর একটু কি হয়তো ফিরের মধ্যে আপনার দেরি হইতে পারে, বুঝলেন? তখন 20 দিন, তাহলে একদম শর্টকাট। ওই আপনার 20 দিনে খানা করে রেখে আর যদি 7 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা থাকে, তাহলে কি করা? হজ করা। কি করা? তাও যদি হালাল টাকা থাকে। কি টাকা? হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এলান করার জন্য বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ওয়াজিন, আজান দাও, এলান করো। কারা বলেন? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যে হজ যে ফরজ হয়েছে সেটা কি করো? এলান করো মানুষের কাছে। কার কাছে? ফিন নাস, কার কাছে করো? মানুষের কাছে। বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যদি তুমি যদি কি করো? এলান করো, সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে। মানুষ দলে দলে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হেঁটে আল্লাহ পাকের ডাকের কি দিয়ে ছাড়া দিয়ে আল্লাহ পাকের হুকুম হজ পালন করার জন্য চলে আসবে। তাহলে হজ কোথায় বলেন? আমাদের মক্কা শরীফ যেতে হবে। কোথায়? সৌদি আরব গিয়ে হজ করতে হবে। অনেকে বলে হজের প্রয়োজন নেই, হজ তো আমার ঘরে। কার ঘরে? বুঝলেন নাই? অনেকে বলে হজে বিরোধিতা করে, হজের কি নাই দরকার নাই। বুঝলেন না? অনেকে অনেক রকম ভাবে কি ফতোয়া দেয়, বলে হজ করার চেয়ে দান করা ভালো। কে বলছে? হজেরটা হজ, জাকাতটা জাকাত, যারটা তার সাথে সম্পর্ক, ঠিক না? তাহলে হজের জন্য এলান দেওয়ার জন্য বলছে কে? আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছেন মানব জাতিকে হজের বিধান বলে দাও, পৌঁছে দাও, যাতে এরা পায়ে হেঁটে, আগের যুগ যেহেতু পায়ে হেঁটে হেঁটে মানুষ যেত, কখন? বর্তমানে না, আমরা হেলিকপ্টার, বিভিন্ন বিমান, বিভিন্ন লঞ্চ, বিভিন্ন স্টিমার, বিভিন্ন কি বর্তমানে গাড়ি আমরা দেখতেছি। আগে কিগুলো ছিল? যার কারণে এইটা বলা হয়েছে পায়ে হেঁটে হেঁটে। কি করে? যেমন নাকি আমার পূর্বপুরুষ, আমাদের বড় দাদা, দাদার দাদা যারা, এরা হাঁটে 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 কি গিয়ে হজ করেছে। বুঝলেন নাই? অনেক মানুষ এরকম কি হজ করেছেন। তাহলে হজ ফরজ কার জন্য? যার মক্কা শরীফ যাওয়া আসার টাকা আছে, ওর জন্য কি হজ ফরজ। প্রমাণ হলো কিসের দ্বারাই? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ পাকও বলেছেন, ফিল হজ্জি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে আল্লাহ পাক বলেছেন হজ করার জন্য যার মক্কা শরীফ যাওয়ার আসার কি আছে? আপডাউনের টাকা আছে। যে মক্কা শরীফ দেখলো না, বুঝলেন নাই, সে নিজের দুই নয়নে কিছু দেখে নাই। বলেন, দুই নয়নে কিছু দেখে নাই। কই বলেন? মদিনা না দেখা তো কুছবে না দেখা। যে ব্যক্তি মদিনা শরীফ দেখতে পারে নাই, মক্কা শরীফ দেখতে পারে নাই, সে নিজের নয়ন দ্বারা কিছু দেখতে পারে নাই। ও মুসলমান জাতি, ভালো মনে বোঝো নাও, খানায়ে কাবার যে আল্লাহু আকবার, যে একটা হাজরা আসওয়াদ আছে, সেটা কিন্তু কালো। সেটা কি বলেন? সবাই জোরে বলি, কোরআনের অক্ষর কি বলুন তো? সবাই জোরে বলি, কালো। এখন আমরা কালো পছন্দ করি না লাল পছন্দ করি? বলেন, লালের দিকে পাগল। ভালো মতো বোঝেন। তাহলে এই যে হাজরা আসওয়াদ, আমরা অনেকে মনে করি হাজরা আসওয়াদের ছোঁয়া দিলে আমার গুনাহ সবগুলা মাফ হয়ে যাবে, ঠিক কিনা? কি ধারণা করি? হাজরা আসওয়াদ এমন একটা পাথর, যে পাথর দিকে ইশারা করে ছোঁয়া খাইলো অনেকে মনে করে আমার গুনাহ ক্ষমা। হাজরা আসওয়াদের কোনো ক্ষমতা আছে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে দিলেন, হে হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ মানে, হাজর মানে পাথর। বলেন, হাজর মানে কি? তারমিহিম বিহিজারাতিম, আছে না? তাহলে হাজর মানে হলো পাথর, আসওয়াদ মানে কালো। আসওয়াদ মানে কি? কালো পাথর। হে হাজরা আসওয়াদ,
তুমি কারো গুনাহ ক্ষমা করার তোমার কোনো ক্ষমতা নেই, কাউকে লাভবান বানানোর তোমার ক্ষমতা নাই, কাউকে নকশান করার ক্ষমতা নেই, কাউকে কি গুণামুক্ত করার ক্ষমতা নেই। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে চুমা দিতে আমি দেখেছি, যার গান আমি তোমাকে চুমা দিচ্ছি। কে দিছে চুমা? বলেন। বিশ্ব নবী কন্যা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কে? বিশ্ব নবী কে? আমাদের নবী। বলেন কোন নবী? বিশ্ব নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রুবুবিয়ত खुदा की है जहाँ तक, रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफ़ा की है वहाँ तक, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों के बरलाने वाला, मुसीबत में गरीबों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। সবাই সুবহানাল্লাহ। মাসের জন্য নবী রহমত, বাগর জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফের জন্য রহমত। ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, তাহলে যে ব্যক্তি খানায় কাবা শরীফকে তওয়াফ করার জন্য হজ করতে গেছে, সে কি মদিনা না গিয়ে ফিরে আসতে পারবেনি? বলেন। যাদের ভিতর নবীর মহব্বত আছে, এরা হজ করে, সাদাবার উমরা করে। বলো হুজুর হজ ফরজ হয়েছে, উমরা তো ফরজ নয়। উমরা কি নয়? উমরা হলো নফল। উমরা কি? সব বলেন উমরা কি? এই জন্য দেখেন অনেকে উমরা করতে যায়, কি করে? ভিন্নভাবে যায় না। আল্লাহর হাবিব বলেন, কেন যাবা? মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে অনেক কবর আছে। বলেন অনেক কি আছে? সবাই বলেন। আপনার মায়ের কবর আছে, দাদার কবর আছে, আপনার পীরের কবর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,02,24,000 পয়গম্বর অথবা এর চেয়ে বেশি যতগুলা নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কোন নবী এই কথা বলা নাই, আমার কবর যদি জিয়ারত করো তাহলে আমি তোমার জন্য সুপারিশ করব। এগুলা বলছে কেউ? বলেন। কথা কয় না এগুলা? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে কোন নবী সাহস পায় নাই এই কথা ডিক্লার দিতে। 1,24,000 পয়গম্বর অথবা আরো বেশি পয়গম্বর, কেউ কিন্তু এই কথা ডিক্লার দিতে পারে নাই, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নেব, আমার খবর জিয়ারত করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে। এই কথা কোন নবী বলতে পারে নাই। পাচ্ছে? এখন প্রশ্ন আছে, কি আছে? প্রশ্নের জবাব নেন। আমাদের দেশের ওলি ইকরাম, বুজুর্গানে দিন, যাদের জন্য আমরা পাগল, যাদের পিছে আমরা ঘুরি, যাদেরকে আমরা বাহবারি, যাদের জন্য অন্যের সম্পদ আমরা জোরপূর্বক দখল করি, মাদ্রাসার নাম দিয়ে, মসজিদের নাম দিয়ে, মাজার নাম দিয়ে, ওদের মুরিদ হয়ে যায়, ওদের জন্য পাগল, রাতে দিনে ওদের পিছে দৌড়ায়। বলেন তো, ওরা মৃত্যুর পরে এই কথা ডিক্লার দিতে পেরেছেন কেউ? জোরে বলেন। জীবিত থাকতেও পারবো না, মৃত হওয়ার বড় বলতে পারবে না, মৃত হওয়ার আগে মুখে ডিক্লার দিতে পারবে না। কোন নবীর সাহস হয় নাই, পারে নাই।
তাহলে কোন ওলি কি আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে? জোরে বলেন, আরো জোরে। তাহলে কোন খবর জিয়ারতের জন্য দৌড়বেন, কোন খবর জন্য টাকা খরচ করবেন? বাংলাদেশের মাদারগুলা এখন অনেকের গায়ে লাগবে, গায়ে লাগার জন্য যেটা হাদিস আছে। আসেন, এটা আব্দুল্লাহ হুজুরের কথা না। কার কথা না বলেন? সবাই টিকলা দেন। এটা আব্দুল্লাহ হুজুরের কথা নয়, আল্লাহর হাবিব নিজে বলেছেন। কে বলেছেন? আল্লাহর হাবিবের কথা, স্পষ্ট হাদিস। এই খুতবাতুল আহকাম এটার মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলেছেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার কবর জিয়ারত করবে। কার? আব্দুল্লাহ হুজুরের কবর। কার কবর? রসুলের কবর। কার? আল্লাহ রসুল বলেন, মান যারা কবরি, যে আমার কবরকে জিয়ারত করবে। যারা ইয়াজুর মানে কি করা? জিয়ারত করা। কবরি মানে আমার কবর। রি আমার আপনার এটা না, আল্লাহ রসুলের। কার? যেহেতু হাদিসটা বলছে রসুল। কে বলছে? কথা বলেন, আপনি বলছেন হাদিস? না কোনো পীর বলেছে, না আপনার আব্বা বলছে, না আপনার মুর্শিদ বলছে? কেউ বলে নাই। দেওয়ান বাগি বলেন আর যে বাগি বলেন, যত বাগ আছে, যত মাঝবান্ডারি বলেন, যত পীর বলেন, কেউ কি এই কথা ডিগলা দিতে পারছে? মান যারা কবরি বলছে কে? নবী বলছে, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে অর্থাৎ আমার রোজা শরীফ জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি। ওয়াজাবা মানে ওয়াজিব হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? লাহু তার জন্য, শাফাআতি আমার শাফাত করা ওয়াজিব হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে গেছে। যে ব্যক্তি হালাল টাকা নিয়ে আল্লাহ রসুলকে, আল্লাহকে খুশি করার জন্য রসুলের কবর জিয়ারত করতে মদিনায় গেছে। কোথায় গেছে বলেন? গিয়ে রসুলের কবর জিয়ারত করেছেন। রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে ওই উম্মতের জন্য, ওই আল্লাহর বান্দার জন্য সুপারিশ করা। সবাই সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা যতগুলা মাজারে যাই, ওলির দরবারে যাই, কবর জিয়ারত করি, ওদের উপর কি ওয়াজিব হয়ে যায় আমার জন্য সুপারিশ করা? বলেন, যতগুলা নবীর কবর আছে এদের কবর যদি আমরা জিয়ারত করে গিয়ে, তাহলে আমার জন্য ওনার উপর কি ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করা? কারণ সুপারিশের মালিক কে? আল্লাহর নবী কে? ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। হাউজ কাউসার পানে আপনাকে আমাকে পান করাবে কে? কথা বলেন, নবী পান করাবে। কে? সুপারিশের ওই দিন দায়িত্ব থাকবে কার হাতে? সব নবীরা কি পাড়া দেবে কার কাছে? বুঝেন নাই? কথা বুঝেন? তাহলে এখন আমরা যারা বলে থাকি এগুলা বললে আব্দুল্লাহ হুজুর খারাপ, হাদিস কোরআন দিয়ে কথা বলি তো, যার কারণে আমি খারাপ। কে খারাপ? আল্লাহর কসম, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপই বলে, আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আমাকে ভালো বলে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিরে বলেন? কথা বলেন আর জোরে। তাহলে এখন অনেক পীররা বলে ওরা জান্নাতে যাবি, কি করবি? আকাম কুকাম যা আছে সব কর, আমারে সারিস না। খারা সারিস না, আমারে সারিস না, জান্নাত পেয়ে যাবি। বলেন, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোনো গ্যারান্টি আছে? জোরে কর না। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোনো গ্যারান্টি নাই। বলতে পার যেদিন জান্নাতে যেতে পারবো তখন বলতে পারবে, বুঝলেন নাই? এর আগে না। আমিও জান্নাতি না জাহান্নামী বলতে পারবো না। তাহলে একমাত্র সুপারিশ করবে কে? আমাদের নবী। আবার আমাদের নবী যারা জান্নাতি হয়ে গেছে এদেরকে যখন সুপারিশ করার জন্য বলবে তখন কি করতে পারবে। যেমন নাকি আরো সহজ বোঝাই, ছোট ছোট ছেলে মেয়ে যাদের দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ, ওরা যখন জান্নাতে হয়ে যাবে তখন ওদেরকে যখন জান্নাতে যাওয়ার জন্য বলবেন আল্লাহ, ওরা জান্নাতে বলে যাবে না। আল্লাহর সাথে কি করবে? একটু এই মস্কারি করবে, বলে না আমি যাব না। কেন? বলে আমার মা বাবাকে নিয়ে আমি যাব। কাকে নিয়ে? আমার মা বাবাকে নিয়ে আমি যাব। তাহলে ছোট বাচ্চা কখন বলছে? যখন জান্নাতের পারমিশন যখন পেয়েছে তখন বলছে কথা। এরকম হাফেজ কোরআন
আলেম বরহক যারা হবে কিতাব লিখতেছেন, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेंगे उसे ताज तरहशा। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेंगा उसे एक ताज तरहशा। जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिर दोसे मुअल्ला में मकाम बनाया। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिर 200 में लेकर वो उन्हीं साथ चलेगा, फिर 200 में लेकर वो उन्हीं साथ चलेगा। ओ मुसलमान जाति भालो मতো বুঝে নাও, মুসল্লি ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানশী মা বোনরা, আপনার সন্তান যদি হাফেজ কোরআন হতে পারে, আলেম বরহক হতে পারে, যদি সে যদি জান্নাতি হয়ে যায়, হালাল হারাম মেনে চলার পরে যখন জান্নাতি হয়ে যাবে, সে ব্যক্তি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সবাই সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে কোন পীরের কথা কেন বলা হয়েছে বলেন? তাহলে পীরে কোথায় যাবে কার কোনো খবর নেই। শুধু একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার মালিক। ওয়া বা'আসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'দ, আমরা দান করি না কি বলি? ওয়া বা'আসু মাকামাম মাহমুদ, আল্লাহ রাসূল থাকবে কোথায়? এখানে আল্লাহ পাঠাবো ওনাকে, ভালো মতো বুঝেন। তাহলে কোনো ওলি যদি সুপারিশ করতে পারে, তাহলে উনি তো আগে ওনার মা বাপ ভাই বোন আত্মীয় ওদেরকে সুপারিশ করবে নাকি মুরিদের আগে করবে? হকদার কারা? নিজের রক্তের সম্পর্ক যারা, এরা। বলেন আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছে হে ইমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, এরপর তোমার পরিবার পরিজন যারা আছে এদের কথা বলছে। তাহলে বাকি যারা আছে এরা কোথায় যাবে বলেন? তাহলে ওদেরকেও সুপারিশ কারা করবে? হ্যাঁ, আপনি এক গ্লাস কাউকে রমজানের বেলায় পানি পান করেছেন, ইফতার করেছেন, অথবা কোনো বিপদের সময় সহযোগিতা করেছেন, অথবা আপনি উজু করার জন্য পানি দিয়েছেন। হ্যাঁ, উনি যদি আপনাকে সামনাসামনি দেখে, কোথায় দেখে, তখন আপনাকে কি সুপারিশ করবে। যেমন নাকি যেমন দুনিয়ার মধ্যে কোনো একটা লোককে যদি পুলিশে নিয়ে যায়, কি করে? এখানে অনেক লোক দেখছে একটা লোককে নিয়ে যাচ্ছে, কেউ ওর পক্ষ বললো, কেউ কি বিপক্ষ বলবে, বলে স্যার আসলে উনি দোষী না, দোষী হলো আরেকজন, ওনাকে ছেড়ে দেন। যখন ওর পক্ষে যখন ভোট বেশি পাবে, পুলিশ যিনি দত্তা আসছে উনি যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, বুঝলেন নাই, তখন সে কিন্তু ওনাদের কথা ছেড়ে দেবে। আর যদি বর্তমান তো আল্লাহওয়ালা কমই কলিল, টাকা দিলে ছেড়ে দেবে, না হয় আপনাকে বরাবরে নিয়ে যাবে। ঠিকই না? না বলে পারে না, এখন প্রশাসনের বিরুদ্ধে হয়ে যায়। হক কথা বলতে হলে সবার গায়ে লাগবে, কিছু করার নেই। ঠিক আছে ভাই? তাহলে বলতে চেয়েছিলাম, হজ, যারা হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে, অবশ্যই হজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যদি সেই ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে হজ যদি না করে, সে ইহুদি হয়ে মরবে না নসরা হয়ে মরবে আমি জানি না। বলেন, আমি হয়তো ইহুদি হতে পারে, নসরও কি হয়ে মরতে পারে। আমার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছে, যারা হজ ওয়াজিব হওয়ার পরও হজ করলো না, বলেন হজ আদায় করলো না, সে কি ইহুদি হয়ে মরবে না হয় নসরা হয়ে মরবে। তাহলে অনেক বড় ওয়াইদ। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতো আপ ডাউন করার টাকা যদি থাকে, তাহলে আমরা অবশ্যই হজ করবো। ঠিক রে ভাই?
বলো হুজুর এখন হজ কিভাবে করবো? যে টাকা পয়সা ছিল দোকানদারি করতেছি সব ঢুকে গেছে। কেন? কোথায়? দোকানে। যে টাকাগুলো ছিল বাড়াঘর করছে সেখানে প্রবেশ গেছে, কিভাবে করবো? যে টাকাগুলো ছিল জায়গা কিনছি, হ্যাঁ, এখন জায়গার মধ্যে প্রবেশ গেছে, বুঝলেন নাই? তাইলে আপনি জায়গা বিক্রি করেন, অথবা না হয় অন্য কোথাও থেকে আপনি কি টাকার ব্যবস্থা করেন, হালাল টাকা যেভাবে হোক প্রয়োজন হলে। কারণ আপনার যেহেতু লক্ষ টাকার জায়গা আছে, কোটি টাকার জায়গা আছে, কিন্তু আপনার তো ওখানে যদি কারো দান নেন তাহলে এটা কি দাঁড় হবে? দাঁড় হয় না। কারণ আপনার তো ওদিক দিয়ে আছে, কোন দিয়া অর্থাৎ জমা আছে, কি আছে জানি কর্জ কখন বলা হয়? কার ওপর জাকাত ওয়াজিব নয়, ভালো মতো বুঝেন। যার কি নাই জাকাত দেওয়ার মতো, ধরেন 1 লক্ষ টাকা অথবা 70,000, হ্যাঁ 75,000 টাকা ওরকম নেই, কথা, হ্যাঁ, তাই তার উপর কিনা হজ ফরজ গিয়া নয়, জাকাত ওয়াজিব নয়, ফরজ নয়, ভালো বুঝেন। এখন তার টাকা আছে, কি আছে, অর্থাৎ টাকা হলো কারো থেকে ধরুন 70,000 টাকা নিয়েছে, কিন্তু ওতে 70 লাখ টাকা আছে কোথায়? তলে। কোথায় আছে? আছে না? জায়গা কিনছে, অনেক দোকানে ব্যবসার মধ্যে আছে। তাহলে আপনার ওই 70,000 টাকা কর্জ হবে? কর্জ হয় কখন? অর্থাৎ যেটা ইসলামের বিধানে তার আমরা যেটা ধরি, অর্থাৎ টাকা নাই, ওই সময় বলা হবে যদি আপনার 1 টাকাও নাই, কোনো কি জমা টাকাও নেই, জায়গাও নেই, ভাড়া ঘরে নেই, দোকানে নেই, এমনি কারো থেকে নিছেন, তাহলে আপনার ওর কি জাকাত ওয়াজিব হবে না? তো এইভাবে আমাদের সামনে আসতে যে কোরবান, এই যে কোরবান চলে আসছে সামনে, তাই না? এখন চল কি জিলকদা, জিলহজের 10 তারিখ কি আছে বলেন? কোরবান আমাদের আছে সম্মুখে। তাহলে অনেকে কি কোরবান করে না কেন? ঈদ করে ভালো মতো 10-20 হাজার টাকা, 30,000 টাকা, 40,000 টাকা খরচ করে, কিন্তু সোয়াবের আশায় কোরবানি অনেকে করে না। ওদিন কি করে? আমি দেখতেছি বর্তমান যারা কোরবানি দাতা অনেক আছে, নিজে কোরবানি করতেছে, আরো জনের গরু চলে গেছে। কেন গেছে? বলে টাকাও পাবো, গোস্ত পাবো। কিভাবে বলেন? আগে থেকে বলছি ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়াতকে সহি করেন। কি করেন? তাহলে যে ব্যক্তি কুরবানি নিজে এখানে করতেছে, আবার আরেকজনের গরু খালাতে যায়, কেন যায়? টাকাও পাবে, গোস্ত পাবে, তাহলে ওর তো নিয়ত সহি নাই। কি নাই? ভালো মতো বোঝেন, নিয়ত কি নাই বলেন? সহি নেই। কেন? অথচ সে গরু খালায় গোস্ত পাবে, টাকাও কি পাবে। তাহলে আওলা হলো নিজের কুরবানের জন্তু নিজে জবাই করা, সেটার গোস্ত, হ্যাঁ, নিজে কাটা, চুলা। এখন আমাদের দেশের রেওয়াজ কিন্তু অন্যরকম। কোনটা? কুরবান দিন নিজের গরু খালাই না, আরেকজন দিয়ে খালাই হলো গোস্ত। আচ্ছা আপনারা বলেন মশলা, যেমন নাকি কোনো কোরবানির দাতার কাছে আপনি গেছেন, কোরবানি যিনি দিছে, আপনাকে যে শুধু গোস্তই দেয়, টাকা না দেয়, কিনা দেয়, শুধু গোস্ত দেয়, বলে ঠিক আছে আমার গরুটা খাড়া দিবি, তোর গোস্ত দেবো। কি দেবো? আপনাকে 5 কেজি গোস্ত দিয়েছে, বলেন তো ওনার কোরবানি হবে? বলেন হবে না। কেন? কোরবানির যে জন্তু জবাই করছে সেটা বেতন আলাদা দিতে হবে। ভালো তো বোঝে মশলা। এইভাবে হ্যাঁ, যারা কোরবান করতেছে অনেক সময় গরিব ফকির মিসকিন আত্মীয় স্বজনকে দেয় না, 2 কেজি 1 কেজি ওইরকম বন্টন করে দেয়। হ্যাঁ, যারা গরু আমরা কুড়ার জন্য যাব, যিনি দাতা, কোরবানি দাতা, ওনার করণীয় হলো বেতন নির্ধারিত করা। কি হলো বলেন? এই মশলাটা বেশি জরুরি জানা দরকার, এই জন্য আপনি আগে থেকে বলে দিচ্ছি। যদি না জান আপনারা ওদেরকে বলে দিবেন, না হয় আপনারা গুণাগার হবেন। কেউ গুণাগার? যেমন নাকি দোকানদারকে আপনি 500 টাকা দিচ্ছেন, দোকানদারে 1000 টাকা মনে করে আপনাকে আল্লাহ দিলে কি, হ্যাঁ 700 টাকার বাজার করছে, আপনাকে আরো 600 টাকা ফেরত দিয়েছে, দিবে 100, কত? কিন্তু দোকানদারে বলেছে আপনি কিন্তু নিয়ে আসেন, এটা আপনার জন্য হালাল হবে? কারণ উনি জানে না, বলে দিয়ে ফেলছে, মনে করছে 1000 টাকা দিয়েছেন। কত টাকা? এমনও কোরবানি দাতা আছে ওরা জানে না যে আসলে কোরবানি যে আমি ওনাদেরকে কাজ করার জন্য আনলাম, জন্তু জবাই করার জন্য, কুড়ার জন্য, কি আসলে টাকা দিতে হবে না গোস্ত দিতে হবে? বুঝো নাই? হ্যাঁ, গোস্ত কোনো দেওয়ার নিয়ম নেই, নিয়ম হলো কি টাকা। আপনিও ওরাকে জোর করতে পারবেন, আপনার গোস্ত দিতে হবে, বুঝো নাই? ওরকম চোখ রাঙ্গা দেওয়া না। আবার এখন বর্তমানে একটা মশলা বাজে হয়েছে, এটা কোরবানি দাতা যারা, এরা ওই হুজুরা মশলা বলছে তো, এখন টাকা দেয় আর গোস্ত দেয় না। কি দেয় না? বলে আমার কোরবানি হবে না। কি হবে না?
তাহলে ওদেরকে আমি এই মশলাটা বলতে চাই, সারা পৃথিবীতে যেহেতু প্রচার হবে, ওদের বুঝতে হবে এমন ঘটনা বর্তমানে ঘটতেছে কি, যে গোস্ত দানার, হ্যাঁ উনি তো গরিব মানুষ, গোস্ত কাদের দিতে পারবেন, যে কুরবানি করতে পারে না তারা কি দেওয়া, তাই আপনি দান করেন, কি করেন ওনাকে দান করেন। উনি গেছে আপনার কাছে, উনি যদি না যাইতো তাহলে ও 10 ঘরে তাহলে তো কমপক্ষে 2 কেজি 3 কেজি ফাইতো, তো ফাইতো কি না? এখন আপনার কাছে কাজ করতে করতে হ্যাঁ তার দুপুর 12টা বাজে গেছে, 1টা 2টা গেছে, অন্য কোথাও গেলে কেউ গোস্ত আর দিবি ওরে? তাহলে এই মুহূর্তে মশলা হলো, যারা কাজ করবে ওদের জন্য বেতন নির্ধারিত করবেন, এত টাকা দেব, আমার গোস্ত দিনে না দিই না দিই আমার বিষয়, এটা বলে নেবেন। তবে গোস্ত দিবেন গরিব হিসাবে, যে দান করা, কি করা, ওই যে আপনি 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হলো যারা ফকির মিসকিন গরিব লোক আছে যারা কোরবানি করেন ওদের জন্য। তাহলে আপনি ওইখান থেকে ওনাকে কিছু দেন, সমস্যা আছে? তাহলে এই মশলা না জানার বিধায় অনেক জায়গায় এখন ঝগড়া হচ্ছে, বুঝলেন নাই? মালিকের সাথে কাজ করার জন্য লোকও জানা বলে এক বুঝতে জানা, কি জানা মশলা ভাই বোঝা যাচ্ছে আমাদের। এরপর আমরা যারা কোরবানি করব, এখন থেকে আমরা টাকাগুলা হালাল টাকা যাদের আছে, অত টাকা যাদের মিশ্রিত আছে, আমরা টাকাগুলাকে পৃথক করে কি করি? তাহলে আপনি তো জানেন কয় টাকা আপনার কম ছিল, কয় টাকা কম আপনার মারা আছে, কোথায় আছে? বলো হুজুর এখন তো আমার মিশ্রিত, কি হয়ে গেল? টাকাটা মিশ্রিত কীভাবে বের করবো? তাহলে কমপক্ষে আপনি এখন গাড়ি চালাচ্ছেন না, অনেকে সিএনজি চালায়, অনেকে ফ্যাক্টরির মধ্যে চাকরি করে না, ও টাকাগুলোকে কোরবানির জন্য রেখে দিবেন। 2 মাসের টাকা রাখলে আশা করি কোরবানির টাকা হয়ে যায় এক বরাতের, হবে না? 30,000 হলো, 20,000 হলো, 15,000, নিম্নে অনেক সময় গরু ছোটো হয় 15,000 টাকার মধ্যে কোরবানি হয় না ভাই? তাহলে আমরা টাকাটাকে হালাল হওয়ার জন্য, কোরবানি যাতে হালাল হয়, আমরা যাতে সওয়াব অর্জন করতে পারি, এই জন্য আমরা যাদের টাকা একদম মিল হয়ে গেছে, অর্থাৎ হালাল হারাম করে মিল কি নাই, পৃথক নাই, আমরা এখন থেকে টাকাগুলোকে পৃথক করব। কিভাবে? আমি যে চাকরি করতেছি, হ্যাঁ ও টাকাগুলোকে আমি রেখে দেব, ওই টাকাগুলো খাবো, আর এই টাকাগুলো দিয়ে কোরবানি করবো, কি বলেন? আর আমরা যারা কোরবানি করব নিয়তকে সহি করি, কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করব, এইটা নিয়ত করেন। তাহলে ইনশাল্লাহ কোরবানির সওয়াব পাবেন। কোরবানির জন্তুর হ্যাঁ শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই পরিমাণ নাকি আমাদেরকে দান করবে, সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়তকে সহি করি। আল্লাহ পাক রব্বুল আমিন যাদের সমর্থ আছে হজ করার, ওদেরকে হজ করার তৌফিক দান করুক, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।